মানুষ বৃদ্ধ হয়, হারায় কাজ করার ক্ষমতা। কারো আবার শেষ বয়সে দেখার কেউ থাকে না। অসুখ বিসুখ বা অন্য বিপদে থাকে না নির্ভরতার কোনো জায়গা। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের বয়স্ক ভাতার কার্ড তখন দাঁড়ায় অবলম্বনের একটি জায়গা। কিন্তু সেই কার্ড পেতে যদি ঘুষ দিতে হয়, তাহলে অসহায় প্রবীণদের কষ্টের সীমা থাকে না। অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সখীপুরে প্রতিটি কার্ড পেতে উপকারভোগীদের গুনতে হচ্ছে 2 থেকে 3,500 টাকা। সূত্র মতে উপজেলার 2,000 অসহায় ব্যক্তির কাছ থেকে প্রায় 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ। শুধু তাই নয়, তিনি দালাল হিসেবে নিয়োগ করেছেন সমাজসেবা অফিসের সাবেক কর্মচারী আনোয়ারাকে। তার মাধ্যমেই উপজেলার বিভিন্ন এলাকার আবেদনকৃত ব্যক্তিদের কাছ থেকে ঘুষ লেনদেনের বন্দোবস্ত করছে একটি চক্র। এই যেরকম বয়স্ক ভাতা করে নাম করে টেহা দেয় না, টেহা হয় নাই কাঠ, এগুলো মাসে মাসে আলোচনা করে। টাকা নিছে, বহুত বেশি করছে, টাকা নিছে। এই যে যেন কোবরাতে ওই যে এই যে পোলাটাও জানে না, এমন কোনো লোক নেই, সবাই জানে, কিন্তু কেউ তো কবো না। এগুলো সমস্যা। তাইলে অনেকেই টাকা দিছে, তারটা হয়েছে, আমি টাকা দিই নাই বিদেই, তাইলে আমার দা হয় নাই। এটাই আমার মন্তব্য। আমার 68 বছর বয়স, যাচাই বাছাই করলে পারা, তাইলে আমার নামটাই তো আগে আসবো যে তার বয়স, কার বয়সটা কত, এই বয়স অনুযায়ী তো আসবো। অনেকের বয়স 60 হয়েছে, অনেকের হয় নাই, 2-1 মাস বাকি আছে, এমন মনে হয় হয়েছে। কার মূল হ্যাঁ ব্যাগটা নিচে সাপসুপ নিচে, আমার আইডেন্টি কার্ডের ব্যাগটা নিচে, কোনো খবর হয় নাই। আনোয়ারার বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন, ভাতার টাকা আসার পর জোরপূর্বক তুলে নিচ্ছেন অভিযুক্ত ব্যক্তি। আস্তে আস্তে গেছি দিয়ে আমার ওয়াইফের পাক বসাইছে দুপুরে, হ্যাঁ তাই না, হ্যাঁ লেগে গেছে, চলো যাই, টাকা আইসে আনো না খেয়ে, আনো না ঠেট দিতেছে, আনো না খেয়ে। পরে নিয়ে গেছে ওইখানে দোকানে, হেন দেয় নিয়ে নিয়ে গেছে বাজারে। বাজারে ওনার হাতে করে টাকা আইনে আমার কাছে দিচ্ছে 7,200 টাকা। 200 টাকা কয় আমার কি দেওয়া দাও। আমি এটা হলো সরকারি টাকা, তোমার কি দেবো। আমি এলাম অসুস্থ 4 বছর যাবত, পরে সারেই না দিলাম 1,000 না টাকা। ও টাকা না দিলে পিন নাম্বার দেবো না, যারা টাকা ওঠে। কই যে আপনার টাকা আইসে, টাকা তুলুন নেই খেয়ে। আমাকে টাকা আইসে, টাকা দিই নেই তো, আইসে তাহলে তুলবেন পরে। কয় না ওখান তুলে দিবেন, কে যে আনারা টাকা তুলে ভেঙে হেলাই দেবেন, আমার টাকা দিবেন না। কোন যে কাম করছি, ও কাম করছি, হে কাম করছি, ঠেকা ওকে ভেঙে হেলাই দেবেন। ওইকে আমার নিয়ে গেছে 6তলায়, 6তলায় নগদ টাকা দেয় না, নিয়ে গেছে বাজারে, বাজারের থেকে 6তলায় থেকে বেশি আমি গেছি। 6তলায় থেকে টাকা, ওই বাজার থেকে টাকা উঠে হ্যাঁ রাত দিয়ে নিয়ে এসে আমার বারিন্দে এসে আমার স্বামী রাতে দিছে টাকা। হ্যাঁ একবার 1,000 দিছে, নিব না, 1500 দিছে, নিব না, তার 2,000 দিছে। তারপরে আবার কয় আরো 200 দিন মোবাইলে ভরুন। অভিযুক্ত আনোয়ারার বাড়িতে গিয়ে জানা যায়, তিনি 1 বছর পূর্বে সখীপুর সমাজসেবা অফিসে কর্মরত ছিলেন। তবে মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা সব তার মিথ্যে। কারণ আমি এতদিন চাকরি করে এসেছি, আমি এখন আমার কোনো ক্ষমতা আছে এটা কাট করে দেওয়ার? এতদিন চাকরি করে এসে আমার কোনো রেকর্ড নেই স্যার, আমি এরকম কাজ করছি। কে নিছে স্যার আমি বলতে পারতেছি না। আপনার মুখে ফেরত দিচ্ছি স্যার, তাদের কাছে স্যার আমি টাকা পাইছি, আমি সেই টাকা দিচ্ছি, ওই টাকা তুইলে ওই ভ্যালু স্যার লাগাই। ঘুষের বিষয়টি জানাজানি হলে স্থানীয় এক সংবাদকর্মীর হস্তক্ষেপে কয়েকজনের টাকা ফেরত দেয়া হয়েছে। ইতোমধ্যে ঘুষের টাকা ফেরত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোনদিন কেউ যদি ভাতা টাতা টাকা পয়সা চায়, শুধু আপনাদের কাছে না, আশেপাশে কোনো মহল্লায় যদি কানে আসে কেউ টাকা চাইতেছে, সাথে সাথে ধরে এই অফিসে নেবেন, ঠিক আছে? একবার জেলে ঢোকাবো শুধু এসে আপনি দেন, আমি দিই। মানে ছবি তুলেন আমার মোবাইলটা। এই যে 500 টাকা, 500 টাকা পয়সা পাইছেন? এই যে 3,000 আপনি দেন। এই যে আপনার 3,000। মনে থাকবো নেক্সট টাইম কোনোদিন কেউ যদি টাকা চায় ভাতা সংক্রান্ত কাজে, যে কোনো কাজে, সরকারি কাজে টাকা চাইলে সাথে সাথে এই অফিসে এসে জানাবেন, পুলিশে দেবো তারা, ঠিক আছে? এদিকে সকল অভিযোগ অস্বীকার করেন
অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা। এখন কোনো ব্যক্তি যদি কোনো মেম্বার বা চেয়ারম্যান যদি ঘুষ নিয়ে থাকে সেটা আমাদের কাছে আসলে অবশ্যই ব্যবস্থা নিব। কোনো উপকারভোগী আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ দেয় নাই যে হচ্ছে গিয়ে ঘুষের টাকা দিছি বা ঘুষের টাকা নেওয়া হয়েছে চাইছে, নিলে যদি অভিযোগ আসে আমরা ব্যবস্থা নিব। কিন্তু সমাজসেবা অফিসের কোনো স্টাফ কারো ঘুষের টাকা নেওয়ার কোনো সুযোগই নেই, কারণ হচ্ছে তালিকাটা ইউনিয়ন পরিষদ থেকে আসে। প্রতি টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আমার এক পেনশনভোগী কর্মী সেইখানে কাজ করত, সে পেনশনে চলে গেছে, তার এলাকায় 3 জন লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। আমি এইখানে বিএনপির নেতার এক সহায়তায় আমি তাকে এনে তাকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে 8,200 টাকা, 3 জনের কাছ থেকে 8,200 টাকা নিয়েছিল। 8,200 টাকা তার কাছ থেকে উদ্ধার করে আমি ভুক্তভোগীদের ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। না, আমার বিরুদ্ধে যেটা মিথ্যা বানোয়াট। না, এরকম ধারণা যদি কেউ বলে থাকে তাহলে ভুল। 2000 জনের তালিকা টোটাল ইউনিয়ন পরিষদ থেকে আসছে, এখানে আমার একটা নাম দেওয়ার সুযোগ নেই বা আমি দেও নাই, দালাল নিয়োগ প্রশ্নে আসে না। উপজেলা প্রশাসন বলছে ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সমস্ত ভাতা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এই বিষয়ে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় আমাদের কাছে, আমরা সেটি তদন্ত করে ইনশাআল্লাহ আইনগতভাবে ব্যবস্থা নেব। এই ধরনের অভিযোগ আমার কাছে সরাসরি এখনও আসেনি, তবে একটি খবর পেয়েছি যে নেওয়া হয়েছে সেটি টাকাটা ফেরত দেওয়া হয়েছে। তবে এটি আমরা একটু অধিকতর তদন্ত করব যদি আপনার কাছে লিখিত কোনো অভিযোগ আসে। টাঙ্গাইলের সখীপুরে 18,000-এর বেশি উপকারভোগী বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা গ্রহণ করছে। চলতি অর্থ বছরে 2000 বয়স্ক ভাতার কার্ডধারীদের তালিকা প্রস্তুত করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।